গুড মর্নিং। আজকে সকালবেলা মা বলল যে একটুখানি বড় বারান্দাটায় যা, গিয়ে দেখ। আমি বুঝতেই পেরেছি যে নিশ্চয়ই গাছে ফুলটা ফুটেছে। বেশ কিছুদিন ধরে এই গাছে কুঁড়িটা এসেছিল, কুঁড়িটা একদম ছোট ছিল। তা লাস্ট উইকেন্ডটা এত বেশি আমাদের হেকটিক গেছে, এত বেশি ব্যস্ত ছিলাম, খেয়ালই করিনি। আর লাস্ট 2-3 দিনেই আর কি এই গাছের কুঁড়িটা একদম বড় হয়ে কি সুন্দর ফুলটা হয়েছে দেখুন। এই ফুলটাকে টেকোমা বলে, বাংলাতে কি যেন একটা নাম মা বললো, বেশ আমি ঠিক মনে করতে পারছি না। আমি পরে জেনে সেটা বলবো, আপনারা যদি কেউ জেনে থাকেন বলবেন। আর এই দেখুন কি সুন্দর অপরাজিতা গাছটা কিন্তু প্রতিদিন 2, 4, 6টা করে ফুল দেয়, একটুও বন্ধ যায় না। তবে এর সাথে সাথে যেটা ফিল করছি বারান্দায় এসে, রীতিমতন কাঁপানো একটা ঠান্ডা। এখনই এই অবস্থায়, এরপরে কি হবে আমি জানি না। লঙ্কা গাছটা দেখছি এদিকে শুকিয়ে গেছে, লঙ্কা গাছটায় জল দিতে হবে, কারণ লঙ্কা গাছটা পুরোটা ভর্তি লঙ্কা হয়ে আছে, পাতার ফাঁকে ফাঁকে লঙ্কা হয়ে আছে। সবগুলো লঙ্কা হয়তো আমি দেখতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না, যেটা হয় আর কি। এর আগের লটেও যখন পুরো লঙ্কা গাছটা ভরে ফলন হয়েছিল, যেটা আমি প্রবলেম ফেস করেছিলাম যে এক বাটি লঙ্কা তুলে নিয়ে ঘরে চলে যাচ্ছি, তার কিছুক্ষণ বাদে এসে দেখছি যে আবার বেশ কিছু বড় বড় লঙ্কা দেখা দিচ্ছে। ওই সবুজের মধ্যে থাকে তো পুরো চোখটা আর কি ধাঁধিয়ে যায়। আর আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি গোটা গাছটাতে, দেখুন চারিদিকে লঙ্কা। ইভেন নিচে একটা ছোট্ট লঙ্কা গাছ, সেটাতেও দেখুন ওই যে একটা লঙ্কা হয়ে আছে। এই গাছটা মানে অনেকটাই ছোট, আর বড় দুটো গাছ আছে। তো এই বড় দুটো গাছে পুরো ভর্তি লঙ্কা হয়ে রয়েছে। লঙ্কাগুলো আমি জাস্ট কিছুদিন আগেই একবার এসছিলাম চেক করতে, তখন একদম ছোট ছোট ছিল, ওই মানে আধা ইঞ্চির থেকেও হয়তো ছোট ছোট ছিল। আর এখন এর মধ্যে থেকেই বেশ কিছু লঙ্কা কিন্তু একদম দেখছি পুষ্ট হয়ে গেছে। তবে এক্ষুনি লঙ্কাগুলো আমি তুলবো না, কারণ যেগুলো আরেকটু হওয়া বাকি সেগুলোও হতে থাক, একবারে যাতে বেশি করে তোলা যায়, সেই কারণে এখন আর তুলবো না। আর বেশিক্ষণ এখানে দাঁড়াবোও না, এবার চলে যাব ঘরে, কারণ এই সময়টাই না ঠান্ডা লেগে যায়। শীতের এই শুরুটাতেই না প্রচণ্ডভাবে সর্দি বসে যায়, কারণ অদ্ভুত একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার তো, ওটা আর কি শরীরের অ্যাডজাস্ট হতে একটুখানি সময় লাগে। আর প্রচণ্ড কাঁপানো ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তাই ভাবলাম চলেই যাই এখন ঘরে। আর একবার ফুলটা দেখে নিচ্ছি, কি অপূর্ব লাগছে দেখতে।